সবাইকে জুম্মা মুবারক। আপনারা সবাই কেমন আছেন? যার যার জায়গা থেকে আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন এই কামনা করছি। আমি প্রথমত পাতিলা বসিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা তেল দিয়ে দিব। এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব কিছু ছানা। এখন দিয়ে দিব কিছুটা আলু। সরি, কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। হলুদ দিয়েছি, আদা রসুন দিয়েছি, তারপরে কিছু লবণ দিয়েছি। এখন পোলাওর চাউলগুলো দিয়ে দিলাম, এখনই দিয়েছি। আর কাঁচামরিচ কিছু দিয়েছি। এটা হলো আমাদের সিলেটি খাবার। এটা আমাদের খেতেই হয়, কারণ এগুলো আমরা আগে জানতাম না। সিলেটে যখন এসেছি তখন মানে এই খাবারটা শিখেছি এবং ছানাও খাইতে পারছি, পোলাও চাউলও খেতে পারছি। সব একসাথে মিক্সড করে সুন্দর একটা পোলাও রান্না করে আমরা খেতে পারছি। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ কারেন্ট ছিল না, তার জন্য দুঃখিত। তো এখন ক্ষেত্রে আমি ভেজে তারপর আস্তে আস্তে মানে পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে অন্য অন্য কাজে আমি চলে যাব। তো আমি এখন যে পেঁয়াজ মানে কাঁচামরিচ দিয়ে দিলাম সেটা আপনাদের সাথে মানে এইমাত্র শেয়ার করতে পারলাম যে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আজানের জন্য পানিটা দেখাতে পারি নাই। পরিমাণ মতো পোলাও যেভাবে রান্না করি সেভাবেই আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিই। এখন আমি আর ঢেকে দিচ্ছি না, এখন আমি নাড়া দিতে থাকবো। আস্তে আস্তে পানিটা শুকালে তারপরে আমি চুলাটা কমিয়ে আমি বসিয়ে রাখবো। ছানা পোলাও কমপ্লিট হয়ে গেছে। আমার মতো যারা বাইরের ডিস্ট্রিক্টের মানুষ আছে আপনারা এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তারপর এটার সঙ্গে সালাদ হলে আরও বেশি টেস্ট হয়। তো এগুলো আমাদের প্রিপারেশন রয়েছে। আমার ছানা পোলাওটা হয়ে গেল, আমি এখনই নামিয়ে নিচ্ছি। তারপরে অন্য চুলাতে রেখে দিলে তারপরে সুন্দর করে ভাপে ভাপে সুন্দর হয়ে যাবে। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।